প্রায় ৩ কোটি মানুষের বসবাস আমাদের সবার প্রিয় শহর ঢাকা শহরে। এ শহরে সবাই আসে টাকা কামাইতে, কারণ গ্রামের মানুষরা বলে ঢাকায় নাকি টাকা ওড়ে। কথাটা সত্য, তবে সেই টাকা কিছু মানুষ ভালোভাবে কামায় আর কিছু মানুষ কামায় ধান্দায়। আমাদের আজকের গল্পটা সেই রকমই দুইটা ধান্দাবাজকে ঘিরে। মানুষ ঠকানি তাদের মূল কাজ, তাই আমি তাদেরকে নাম দিয়েছি ধান্দাবাজ। বাড়ি থেকে আইছি আমি ঢাকা, কারণ অনেক টাকা লাগবো কাকা। কাকা যদিও এখন পর্যন্ত কামাইতে পারি নাই আমি টাকা, কারণ আমার ওস্তাদ একটা বাঁকা। হালাই নিজেই কামাই কিন্তু আমার দেয় না টাকা, এখন কেমনে কামাবো আমি টাকা? টাকা ছাপর খাইছস কে বলতি? ভাত খাস ডাবল শালা পটল, এটা বইরে খাস আবার টাকাও দিছাস। আমি ধান্দা না করলে তুই খাইতে পাবি কেমনে? সরি বস সরি, কানে আমি ধরি, ক্ষমা আমি চাই, যাতে ঠিক মতো খাইতে আমি পাই। আচ্ছা ঠিক আছে চল। থুকু শালা তোর এই রেপের তালে পড়ে আমিও তোর মতো এমনি কথা কইতেছি। চল আজকে ধান্দা শুরু করি। আচ্ছা বস চলেন। কিন্তু বস আপনি আমার থাপড় মারলেও আপনি কিন্তু আমার সাথে ভালোই র্যাপ মিলাইতে পারছেন। বেশ শালা চল আজকে ধান্দা শুরু করি। ঠিক আছে চল। अष्टधातु अष्टधातु बाबा 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 আংটি আংটি আংটি, অষ্ট জেঠুর আংটি। এই আংটি একবার যে লাগায় সে সারা জীবনেও খোলে না, কারণ এইটা তো শুধু আংটি না, এটা হলো কপাল, ভাগ্য, রিজিক কামাই বরকত। কপাল, ভাগ্য, রিজিক কামাই বরকত, তারপর একটা আংটি। টাকা কামানোর জন্য মানুষ সারা জীবন কতই না পরিশ্রম করে, চুরি করে, ডাকাতি করে, কতই না পরিশ্রম করে। কিন্তু পরিশ্রম ছাড়াই যদি তুই কামাইতে পারস লাখ টাকা, তাহলে তুই পরিশ্রম করবি কেন গাধা? আমি তুই। কিন্তু এই আংটি কিভাবে কাজ করে? আরে বেটা, এটা অষ্ট জেঠুর আংটি, এটা শুইয়া বইসা দাঁড়াইয়া সবভাবেই কাজ করে। মানে? আরে এটা ভাগ্য, ভাগ্য। এই আংটি ঘরে নেওয়া মানে ঘরে টাকা আপনি আপনি আসা শুরু করবো। চারিদিক থেকে খালি টাকা এবো, খালি টাকা টাকা। বলেন কি, খালি টাকা আর টাকা? আরে বেটা, তুই চাইলে তোর রাশিও এই আংটির মাধ্যমে আমি কন্যা রাশি করে দিতে পারি। তখন খালি চারিদিকে মাইয়া আর মাইয়া থাকবো, তুই চাইলে রাশিয়ানও পাবি। কোন কি এই আংটির এত পাওয়ার? এই আংটিটা ওরে দে, তেলেও বুঝবো যে আংটির পাওয়ারটা আসলে কি। ঠিক আছে ওস্তাদ। সত্যি তো এই আংটির অনেক পাওয়ার। আংটিটা যখন হাতে দিছি তখনই কেমন জানি বাতাস বওয়া শুরু হইলো, আর আমার শরীরে কেমন জানি একটা শক্তি আইলো। আরে আপনি একটা কাজ করেন,
আপনি 2103 টাকা ওর কাছে জমা দিয়ে যান, এই আংটি যখন ভালো কাজ করবো তখন খুশি মনে যা দেওয়ার দিয়ে দেন। এই আংটির দাম 2103 টাকা? হ, মাত্র 2103 টাকা। যখন আপনি এই আংটিটা ঘরে নিয়ে যাবেন তখন দেখবেন কি আপনি ভাগ্য পরিবর্তন হয়ে যেতেছে দিন দিন। তাই নাকি? আমি আংটি নিমু ঠিক আছে, কিন্তু আমার কাছে তো 3 টাকা আংটি নাই। আরে সমস্যা নাই, আপনি অনেক 2100 টাকা দিয়ে যান, পরে আমগুলো দেওয়া হলে 3 টাকা দিয়েন, তখন দেখবেন কি আংটির পাওয়ার আরো বেড়ে গেছে। তাই নাকি? দেন, আমি এখনই দিতেছি। ঠিক আছে দেন টাকা এই দেন। ঠিক আছে যান তাইলে। আচ্ছা, ভাগ্য পরিবর্তন হয়ে যাবো। ও সেই লাগতেছে। দেখছস কিভাবে সলিম বুঝ দিয়ে 2100 টাকা কামাই নিলাম, এর নামই হচ্ছে দান্দা। হ ওস্তাদ, কঠিন দান্দা। চলেন না খাই এসে কি ঠান্ডা। শালার পান্ডা, খাউন ছাড়া তুই কি করস আমার কামডা? আরে ওস্তাদ চলেন না খাই এসে একটা ঠান্ডা, আমার কিন্তু বাইরে যেতেছে জান্ডা। কামের বেলায় করস ঘোড়ার আন্ডা, আর খালি খাউনের বেলায় আসস শালা পান্ডা। আয় জায়গাটা কত সুন্দর। ভুল কইছস বান্দর। কে কে? আমি মানুষ, কি চাই? খাইতে চাই। আমি লটারি বেচে খাই। আমার বান্দর সুন্দর ভাই চাইলে একটা লটারি কিনতে পারেন, আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। জি না, ভাগ্য আমার প্রতিদিনের মতো আজকেও খারাপ, তাই আমি আজকে লটারি কিনবো না। আমার সামনে তো সরন্ত ভাই। আরে ভাই, ভাগ্য সময়ের মধ্যে পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হইতে পারে। তা চাইলে অন্তত একটা লটারি কিনতে পারেন আর আপনার ভাগ্য পরীক্ষা করতে পারেন। আরে ভাই, আপনি সেই না যে লটারি বিক্রি করেন? ভাই আপনার কাছে যে কটা লটারি আছে না, সবগুলো আমার দিয়ে দেন, সবগুলো আমি কিনে নেবো। আরে না ভাই, আপনার আমি সব লটারি দিতে পারবো না। আপনার আগে হে আমার কাছে চাইছে। ও আগে চাইছে মানে? আমি আপনার পুরান কাস্টমার। আগের বার লটারি নিয়ে আমি বাইক পাইছিলাম, এবার তো গাড়িও পাইতে পারি। এ তো কিছু আমি বুঝি না। আপনাকে যা লটারি আছে সব আমার দিয়ে দেন। বাইক পাইছে, আবার লটারি যেতেছে গাড়ি পাওয়ার জন্য? আরে না ভাই, আমি সব লটারি দিতে পারবো না। আমার ব্যবসার একটা নীতি আদর্শ আছে, আর আমি এক জবানের লোক। আমি হ্যারে আগে কথা দিছি, সব লটারি হ্যারেই দিব। এই লটারি নেওয়ার পর যদি কিছু বাকি থাকে তাহলে আপনি নিতে পারবেন, তাহলে আপনি পারবেন না। ভাই প্লিজ, আপনার কাছে যা লটারি আছে সব আমার দিয়ে দেন। দরকার পড়লে প্রতি লটারিতে 20 টাকা বেশি দিব। খাইছে রে, তার মানে তো সত্যি বাইক পাইছে। এই জন্য তো এখন গাড়ি পাওয়ার জন্য 20 টাকা করে বেশি দেওয়া হইলে লটারি কিনতেছে। আচ্ছা ভাই, আপনি কয়টা লটারি নেবেন? কে? আমি নেবো? হ, আপনি তো নেবেন। কয়টা নেবেন নাকি সবগুলোই নেবেন? না না, সবগুলো না, সবগুলো আমি নেবো, আমার দেন। আচ্ছা ভাই, আপনি কয়টা লটারি নেবেন? আপনি লটারি নেওয়ার পর যদি কিছু বাইসা থাকে হেডি হারে দিয়ে হারে বিদায় করে দিই। কত আপনি কয়টা লটারি নেবেন? কিন্তু দাম কত করে? আরে ভাই, আমি কি দামাদামি করে লটারি বিক্রি করি নাকি? এই যে হারে দেন, হে একবার লটারি নিয়ে আমার কাছ থেকে বাইক দিচ্ছে, এখন প্রতি লটারিতে 20 টাকা করে বেশি দিয়ে তারপরে কিনতে চাইতেছে। আচ্ছা, হে যা দেয় তাই দিয়েন। ভাই এই 5টা লটারির জন্য 500 টাকা, আর এই আপনার 100 টাকা বোনাস। আচ্ছা ঠিক আছে ভাই, আমার জন্য দোয়া করেন ভাই, এবার যেন গাড়িটা আমিই পাই। হ ভাই, আপনি লেগে দোয়া করুন, গাড়িটা আপনিই পাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ভাই দেন, আপনার টাকাটা দেন আর লটারিগুলো নেন। আমার আবার বেশিক্ষণ বাইরে থাকা যাবো না, সবাই দেখলে খালি লটারি চায়। এই যে ভাই দেন আপনার লটারি। ভাই তাহলে আমার জন্য দোয়া করেন যাতে আমি কিছু পাই। হ ভাই, ধত আপনার লিগে করবোই যাতে গাড়িটা আপনি পান, আর আমার মনে হচ্ছে গাড়িটা আপনিই পাবেন ইনশাল্লাহ। ভাই সেম দোয়া না তারও করলেন? আসলে ভাই হয়েছে কি, খালি মুখে দোয়াটাই সেম হয়েছে, মন থেকে দোয়া তো আর সেম হয় নাই। মন থেকে দোয়া আমি আপনার লিগে করছি, আমার মনে হচ্ছে গাড়িটা আপনিই পাবেন। হ ভাই বুঝতে পারছি, কিন্তু লটারিতে কিছু পাইলে কেমনে নেব? আরে ভাই, লটারির পিছনেই সবকিছু লেখা আছে, আপনি কোনো কিছু পাইলে অন থেকে নেওয়া পারবেন। এই থাকেন তো ভাই, আমরা আর বেশি দিন থাকা যাবো না, বুঝছেন? তাহলে সবাইকে লটারি চাই। থাকেন ভাই, কিছু পাইলে জানায়েন। আচ্ছা। দেখছো সেটা কি? ওস্তাদ এটা তো ছুরি। এটা ছুরি না, তাহলে এটা কি? আরে বেটা, এটা আমগো রিজিক জোগাড় করার মেশিন। কি কোন ওস্তাদ?
আরে বেটা হ, এখন থেকে আমরা বড় বড় দাইন মারুম, ছোটখাটো দাইন মারা বাদ দিয়ে দিব। ছোট দাইন মারতে গেলে মানুষটা অনেক বগি থেকে বোঝান লাগে, আর আমগো নিজের ঘরে অনেক বেশি অভিনয় করা লাগে। এর থেকে বলে এখন একদম ডিরেক্ট গলায় ছুরি ধরুম, আর কম যা আছে দে। ভাই 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 আমার কিছু করেন না ভাই, ভাই আমাকে যা আছে আমি সব দিয়ে দিতেছি ভাই, ভাই আমার কিছু করেন না ভাই। এবার তুই একদম ঠিক বুঝছস, এমনি আমরা কোনো কষ্ট ছাড়া বেশি টাকা কামাইতে পারবো। হ্যাঁ ওস্তাদ ঠিক কইছেন, কিন্তু ওস্তাদ এবার আমার অ্যাক্টিংটা কেমন হয়েছে? কসু হইছে। এই তুই এগুলা বাদ দে তো, চল আমরা নতুন একটা মুরগি খুঁজে তারপরে এই নতুন মালটা দিয়ে একটা বউনি করি। হ্যাঁ ওস্তাদ চলেন। কিন্তু ওস্তাদ আপনার মুখে কচু শোনার পর থেকে আমার মন খালি লিচু লিচু করতেছে। সামনে কিন্তু লিচুর সিজন, আমার কিন্তু ওস্তাদ হেডা ভরে লিচু খাওয়াইতে হইব। আরে ভাই তোরে আমি কচু লিচু সবকিছুই খাওয়াবো, তুই আগে চল তো, আগে দাইন মারি হিল। ঠিক আছে। আর তুমি দিন দিয়ে দিবি মসজিদে। এই যা আছে দিয়া দে, কোনো প্রকার শব্দ করবি না। তো যা আছে নেন, কিন্তু আমার আঘাত করেন না। তুই বেশি কথা কস, তুই বেশি কথা কস। যা আছে দিয়া দে, যা চাইতেছে আমার বস। শালা ভোটকা, তুই বেশি কথা কস, এমনি সময় নষ্ট করলে আমরা ব্যবসায় খামু লস। ও সরি 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 বস। শালার পুশালা, তুই আবারও র‍্যাপ গাইতেছস। দেখ ওর পকেটে কি আছে দেখ। বস মোবাইলের মানি ব্যাগ পাইছি, আর গাড়িটা গিরাই দিব নাকি? আরে না বেটা, বাইক নিয়ে যাবো না, বাইক নিলে আমরা কট খামু। না 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 বস, কট খাওয়ান যাইবো না, খাইলে দোকানে বট খাওয়া লাগবো, কারণ ওর দোকানে বট অনেক মজা। এই দেখ, আমার মাথা যদি হয় গরম, তোরে এমন জায়গায় মারুম তুই শরমে লাগাইতেও পারবি না মলম। সরি 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 বস। এই তোর শুধু মোবাইল আর মানি ব্যাগে নিলাম, কিন্তু বাইক কিনে নিলাম না। তুই কিন্তু কিছু মনে করিস না, আমার বস যখন বড় বাট পারবো তখন তোর কাছে বাইক মেরে দিব। ওই তোরে কি আমি কইতে কইছি যে আমাকে ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে তুই অন্য কারো কাছে কর? ফোন যদিও এই যে একটা ফানি ভিডিও, তাও তোরে আমি একটা বাণী কই, নিজের প্ল্যান সম্পর্কে অন্য কারো কাছে বলতে হয় না। নিজের প্ল্যান অন্য কেউ জানলে সেই প্ল্যান আর সাকসেস হয় না। এই ধরনের বাণী শুনতে চাইলে আমার টিকটকের এটা ফলো করতে পারো। এই ভালো কথা, আমি যে তোরে টিকটকে ফলো দিছি, তুই আমার এখনো ফলো ব্যাক করছ নাই কে? ভাই দরকার পড়লে আমি নতুন ফোন কিনে আপনার টিকটক আইডি ফলো করুমনি, তখন আমার ছাইরা দেন। এটা চিন্তাই করতে এত সময় লাগে নাকি? ও সরি 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 ভাই, আসলে চিন্তাই করতে দেরি হইতেছে। এই সম্পূর্ণ দোষটা এই রাইটার হালাত। এই হালাই সিন কম লাগে, কিন্তু যেইটা লেহে সেটা আমার অনেক বড় লাগে। মোবাইল মানি ব্যাগ নিছো, দরকার পড়লে আমার ব্যাগটাও রেখে দে, তা এখন আমার ছাইরা দে। আচ্ছা ঠিক আছে, তোরে ছাইরা দিলাম, তুই এক টান্দে চলে যাবি, পিছনে তাকাইবি না। হ্যাঁ তুই টাকা বল। আচ্ছা যা। এই হুন পুলিশে কিন্তু খবর দেয় একদমই চেষ্টা করবি না। জীবনে পুলিশের কাছে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। দেখছস কেমনে মোবাইল মানি ব্যাগ এই দুইটা একসাথে দান্দা করলাম। হ্যাঁ ওস্তাদ, কিন্তু ওর ব্যাগটা রেখে দিলে অনেক ভালো হইতো। আরে বেটা, কেবল তো দান্দাবাজের পর্ব শুরু, আস্তে আস্তে সবই করবো। কি কোন ওস্তাদ, তার মানে আরো বাকি আছে খেল? আগে চল জেল, তারপর দেয়া যাচ্ছে তোকে খেল। কিরে, তোর কাছে এই বন্দুক এলো কেমনে? তোরা পুলিশে চিন্তাই করস, চল থানায় চল, তারপর শিখাইতেছি তোকে চিন্তাই করা লাগে কেমনে। স্যার আমার গার্লফ্রেন্ডে কল দিছে, একটু কথা কইতে দেন, নাহলে কিন্তু ব্রেকআপ হয়ে যাইবো। কিরে তোর গার্লফ্রেন্ডে কল দিছে? তোর গার্লফ্রেন্ডের নাম মিম। তোরা থানায় চল, তোকে দিতাছি গরম ডিম। আমরা আজ চলে যাচ্ছি, তবে যাচ্ছি না। আমরা দুই ধান্দাবাজ আবার ফিরবো, আর আপনাদের এই ধান্দাবাজের কাহিনী আবার দেখাবো।